আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি দেশি ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো। আর এই মাছগুলো কিন্তু আম, একদমই হচ্ছে দেশি, মানে এর মধ্যে কোনো ভেজাল নাই, জাল দিয়ে ধরে আনা মাছ আর কি। তো এই মাছগুলো খেতে কিন্তু অনেক স্বাদ হয়, অনেক মজার হয়। এই মাছটা হচ্ছে আজকে আলু, পুঁই শাক আর পুঁই ফল দিয়ে আমি চচ্চড়ি করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে কিন্তু আমি দেশি মাছগুলো নিয়ে নিয়েছি। এগুলো এখানে কয়েক প্রকারের মাছ আছে, যেমন দেশি ছোট কই, দেশি শিং, তারপর হচ্ছে পুঁটি, আরও কয়েক ধরনের মাছ এখানে আছে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। আর এখানে আলু কুচি করে নিয়েছি, আর পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পুঁই ফল নিয়ে নিয়েছি। পুঁই শাক আর পুঁই ফলটা কিন্তু কেনা না, এটা কিন্তু হচ্ছে আমি টবে লাগিয়েছিলাম, সেখান থেকেই আমি তুলে নিয়েছি। এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ ফালি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে একসঙ্গে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি সেই মাছগুলোকে দিয়ে মাছগুলোকেও একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর এখানে পুঁই ফলগুলো দিয়ে আরেকবার আরেকটু মাখিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে আলু আর পুঁই শাক একসঙ্গে দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিব। আর মাখানোর সময় অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য, কারণ হাত দিয়ে মাখালে সবগুলো একসঙ্গে ভালোভাবে, মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশে যাবে। সবগুলো মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানিটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি। তো আমি কিন্তু এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি এখানে ঢাকনা দিয়ে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন তরকারিতে কিন্তু বলক উঠে এসেছে। এখন আমি হালকা হাতে নেড়ে দিব। যতক্ষণ পানি আছে ততক্ষণ এটা চামচ দিয়ে নাড়া যাবে। পানি শুকিয়ে গেলে কিন্তু আর চামচ দিয়ে নাড়া যাবে না, তখন পাতিল ধরে ঝাঁকিয়ে নিতে হবে। এবং নাড়ার সময়ও খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তরকারির কালারটা জানি না কেন ভিডিওতে ফ্যাকাশে আসছে, বাট রিয়েলি কিন্তু অনেক সুন্দর এসেছিল কালারটা। তরকারি থেকে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এইভাবে কড়াইটাকে ধরে ঝাঁকিয়ে দিব। তো এভাবে করে আমি কয়েকবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়ে চচ্চড়িটা করে নিব। এই পর্যায়ে কিন্তু আর নাড়া যাবে না, এই পর্যায়ে নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কয়েকবার করে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি। এইভাবে ঝাঁকিয়ে দিলে মাছগুলো ভাঙে না, এবং ঝাঁকিয়ে দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ রেখে রেখে ঝাঁকিয়ে দিলে চচ্চড়িটার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। চচ্চড়িটা থেকে যখন তেল ভেসে উঠবে এইভাবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে চচ্চড়িটা হয়ে গেছে। তারপরও আরও কিছুক্ষণ আমি রেখে এটাকে রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে কিছুটা কমে আছে, লোয়ের থেকে একটু বেশি রেখেছি। ভাজিটা পুড়েও যাবে না, বাট নিচে হালকাভাবে একটু লেগে লেগে আসবে, এইভাবেই রাখতে হবে। তো
তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সেই দেশি মাছের চচ্চড়ি কিন্তু রেডি। আপনারা চাইলে কিন্তু এই দেশি মাছটাকে যে কোনো কিছু দিয়েও চচ্চড়ি করতে পারেন, যেমন মূলা দিয়ে, বেগুন দিয়ে, আরও অন্য যে কোনো সবজি দিয়ে আপনারা এটা করতে পারেন। আর দেশি মাছ কিন্তু এমনিতেও খেতে অনেক স্বাদ হয়। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং আমার পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।